আচ্ছা, মুস্তাফিজরা আনলো কি লেগে আমি এই জিনিসটা বুঝলাম না। বাঙালির নির্বাচকরা আরো একটু সতর্ক হওয়া উচিত। সে একটা ছেলে আইপিএল এ ভালো করছে, এটা তো বাংলাদেশের সুনাম হইতাছে, সারা বিশ্বের সেলিব্রিটিরা এখানে আসছে, এর মধ্যে একটা ছেলে আসছে, এটার সুযোগ দেওয়ার দরকার ছিল না? ও জিম্বাবুয়ের মতো দেশের সাথে খেলবার লাগে, তার আনার দরকার আছে? এর সারা ওই আজকে করে সাইজ করে রেখেছে কালকে, হ্যাঁ তো দরকার ছিল এই প্লেয়ারটা আনার। তারপরে চেন্নাই যথেষ্ট সম্মান দিছে, এটা আমাদের একটা দেশটা প্রেজেন্টেশন হয়তো। আর আমি দেশকে ভালোবাসি, এই জন্য দেশের বিভিন্ন সাইড নিয়ে আমি কথা বলি। কথা বলেন ঠিক না বেঠিক? যাক, আমার কথা কেউ রাজনীতি গন্ধ বুঝবেন না, ইত্যা আমি পছন্দ করি না। আমার যেটা কোন আছে আমি কইয়া দিয়া যাই বাজান, যারা এই আঙ্গুল দিয়া সে ক্যারাম বোর্ড খেলে, যেই সময় মুসল্লিরা আত্রা ফালান না কেন বলেন, জোয়ান চেয়ারম্যান পাইছি এর লাগে কথা বলতেছি, যেই টাইমে এমনি দেন না এইভাবে দিব নামাজের ভিতরে আশহাদু আল্লাহ কইব, আর ওই টাইমে দোকানের ভিতরে ঢুকে ক অ্যাঙ্গেলে মার। যারা নামাজের টাইমে শাহাদাত আঙ্গুল দিয়া ক্যারাম বোর্ডে মারবা অ্যাঙ্গেলে, এদেরকে কবর ফালায়া মারবো সিঙ্গেলে। কথা কোন ঠিক না বেঠে? আমি কি নাম বলেছি? তাহলে তো ওনার জ্বলার কথা না। আরবিতে আরে সরি ইংলিশে অক্ষর কয়টা? 26টা। ভাওয়েল কয়টা? 5টা। আর বাকিগুলো কনসোনেন্ট, এ ই আই ও, এই তো। আচ্ছা ঠিক আছে, এন দির ব্যবহার তো আমরা জানি। আজ শোনেন একটা কথা, শোনেন একটা কথা, শোনেন এটা বলি যে আমি ডাব্লিউ বলেছি, ইংলিশে ডাব্লিউ বলার কি অধিকার আমার নাই? যদি কাহার গায়ে লাগায় যে ডাব্লিউ দিয়ে সে কি বুঝাইছে, আপনারা সমস্যা ওই দিকে আমি একটা বের করেছি। ডাব্লিউ কি বের করেছি? তোর বাইরের মধ্যে কি ডাব্লিউ এক্স ওয়াই জেড ডাব্লিউ। এখন ডাব্লিউ বলার পরে যদি কাহারো গায়ে আঘাত লাগে, বুঝতে হবে ডাল মে কুচ কালা হে। তাহলে আমি বুঝতেছি, এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, তোমার কেন জ্বলে রে বন্ধু। কি কষ্ট, আপনি কষ্ট হচ্ছে বাবা যান? আমি যে একটু আগে চিল্লেছি না, না খাইয়া, এই যে আমি একটা পেরাশানিতে পড়ে গেছে, এই জন্য একটু জিরাইতেছি আর কি। নাইলে আমি এক ঠেলা ওয়াশ করলাম বলে যে না খাই উঠছি, তো এই জন্য একটু কষ্ট লাগতেছে আর কি। এই জন্য একটু বিরতি দিয়েছি আর কি। টিফিন আর কি, টিফিন। চা আছে? শুনেন, আমি চা খাইলে আপনারা হাসেন, আমি কফি খাইলেও আপনারা হাসেন, কিন্তু আমার কিছু করে না, আমাকে তো বাঁচতে হবে। সত্যি করে বলেন, এই যে 20 মিনিট কথা বলছি, কোনো ফাঁকি ঝুঁকি করছি? কোন সময়ের অপচয় করছি? খুতবার মধ্যে 40 মিনিট কি বোধ কইছি? একটা কথা কইছি, কাহারও চেহারা নূর হবে, কাহারও চেহারা কালো হবে। আমার কথা, এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আরো জোরে এক। এখন কার চেহারা কালো হবে? যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, যারা নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলে। আছে না বাবা, আছে না এরকম? যে আঙ্গুল দিয়ে সে পড়বে আশহাদু আল্লাহ ইলাহা, আর ওই টাইমে সে দোকানে বসে জুয়ারি ক্যারাম বোর্ড না, টেহা দিয়া খেলে, বাগনা খেলে না, প্রতি বুড়ে বুড়ে টাকা ধরে, জুয়ারি ধরে। আইপিএল খেলে ইন্ডিয়া, জুয়ারি চলে বাংলাদেশে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।